আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো জামশেদ মজুমদারকে সবাই মনে হয় চেনেন। মোটামুটি ফেসবুকে যারা একটু সময় দেন তারাই মোটামুটি অনেকেই তাদের মধ্যে জামশেদ মজুমদারকে চেনেন। তিনি কি করেন, সিজনাল যে এগুলো আছে যেমন মধু, তারপর সরিষার তেল, তারপর খেজুর, আম, জাম ইত্যাদি অনেক কিছুই নিয়ে উনি অনলাইনে ব্যবসা করেন। আবার ওয়াজের সিজনে ওয়াজও করেন। তো ওয়াজের সিজনে যখন উনি ওয়াজ করেন, এটা হয়তো বেশি সময় দিতে পারেন না, তবে যতটুকু সময় দেন এই ওয়াজ করে বয়ান করে উনি টাকা নেন না। আমার জানা মতে, আমি যতটুকু জানি, উনি টাকা নেন না, ফ্রিতে করেন। কেন? ওনার একটা ব্যবসা আছে, ওনার অনলাইনে বা বিভিন্ন ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ হয়, সেজন্য উনি এই কাজটা, বয়ানের কাজটা ফ্রিতে করেন। তবে অনেক বক্তা যারা আছেন, যারা টাকা নেন, বয়ান করে মোটা অঙ্কের টাকা নেন, 20,000, 30, 40, 50, 1 লাখ, 4-5 লাখ, এরকম বিভিন্ন বাজেটে যারা টাকা নেন। আচ্ছা, যখন তাদেরকে বলা হয় যে ওয়াজ করে টাকা নেন কেন, বা ঠিক না, বা ইত্যাদি, তখন তারা বা বিভিন্ন মানুষ কি যুক্তি দেয় যে তাদেরও তো সংসার আছে, জীবিকা নির্বাহ করা লাগে, দৈনন্দিন চলার জন্য যা তারা যে ওয়াজ মাহফিলে আসতেছে যাচ্ছে, তারপরে তাদের বউ ছেলে মেয়ে, পারিবারিক বিভিন্ন খরচ টরচ আছে, সেই জন্য তারা সেই সংসার চালানোর জন্য পারিবারিক কারণে টাকা নেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, হাফিজুর রহমান সিদ্দিকীর কথাই বলি। উনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, অনলাইনে মধু বিক্রি করেন সাপোজ, তাহলে কি উনি কাস্টমার পাবেন না? অবশ্যই পাবেন। অসংখ্য কাস্টমার উনি পাবেন এবং মোটা অঙ্কের টাকাও কামাতে পারবেন। তাহলে আমার প্রশ্ন, তাহলে কেন জীবিকা নির্বাহের জন্য ওয়াজকেই বাছাই করতে হবে, ট্রেন্ড করে রাখতে হবে? তাহলে কি বোঝা গেল? এটা একটা ব্যবসার মতো তারা দেখছে। কেন? পাশাপাশি আপনি যদি আপনার যে কিছু টাকা তো অবশ্যই জমা হয়েছে, কিছু টাকা আছে, তা জীবিকা নির্বাহের জন্য সে টাকাগুলো যদি অনলাইনে হোক, যেভাবেই হোক, একটা ব্যবসার মাধ্যমে যদি আপনি জীবিকা নির্বাহ করেন, শুধু ওনাকে দিয়ে উদাহরণ দিলাম, বাকি সবার ক্ষেত্রেই ওয়াজ মাহফিল দিনের কাজটা ফ্রিতে করে, বাকি যে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করে সেটার মাধ্যমে আমরা কিন্তু করতে পারি, জীবিকা নির্বাহ করতে পারি। এজন্য যারা এভাবে যুক্তি দেন যে পারিবারিক কারণে সংসার চালানোর জন্য তারা টাকা নেন, তাছাড়া তাদেরও তো সংসার আছে, চলতে হবে, তো এভাবেও তো চালানো যায়। পূর্বে ইতিহাস আমরা যদি ঘাঁটি, নবীর যুগে সাহাবীরা, তারপরে যত নবী আসছেন, প্রত্যেক নবী দিনের কাজটা ফ্রি করেছেন, ফ্রিতে দিনের কাজ করেছেন, এবং পাশাপাশি প্রত্যেকেরই কী ছিল? ব্যবসা ছিল, বিভিন্ন কর্ম ছিল, সেটার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত। তো এই জন্য পাশাপাশি অন্য কিছু করে সেটার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, দিনের কাজটা ফ্রিতে করেন। হয়তো অনেকে আবার এটাও বলতে পারেন যে আপনি ওরকম ওয়াজ মাহফিল আপনি হয়তো করেন না, সেই কারণে আপনি বলতেছেন। না, আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম যে এরকমও তো করা যায়। ওয়াজ মাহফিলটা ট্রেন্ড না বানিয়ে, মেন পারিবারিক খরচ বহন করার জন্য মাধ্যম না বানিয়ে, কোনো ব্যবসা ট্যাবসা করে সেটার মাধ্যমে কিন্তু জীবিকা নির্বাহ করা যায়, যেটা পূর্বে নবী রাসূলরা করেছেন। তাই জন্য বিভিন্ন বক্তারা ওনারা যদি অনলাইনে কোনো কিছু বিক্রি করেন, কোনো ব্যবসা করেন, হিউজ পরিমাণ ওনারা কাস্টমার কিন্তু পাবেন, ভালো মানের মোটা অঙ্কের টাকাও কিন্তু কামাতে পারবেন। যাই হোক, আমার এই কথাগুলো অন্যভাবে না নিয়ে, যদি কোনো বক্তা বা কারো সামনে যদি যায়,
মনে কিছু করবেন না। আমিও কিন্তু আপনাদের মতোই একজন আলেম, তা নিজের থেকে কথাগুলো শেয়ার করলাম। আশা করি বিষয়টা নিয়ে যদি চিন্তা করেন, পজিটিভভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, কাউকে নির্দিষ্ট করে আমি কিছু বলি নাই, আমি আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলা। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।